মাটির হাঁড়িতে মাটির চুলায় গরুর মাংসের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম হাতে মেখে খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু গরুর মাংস রেসিপি রান্না করেছি আজকে। উত্তরবঙ্গে এভাবেই রান্না করা হয়। আমি উত্তরবঙ্গের মেয়ে সুবাদে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে একটি মাটির হাঁড়ি নিয়েছি। মাটির হাঁড়িতে এখন আমি গরুর মাংস দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস ছিল। মাংসগুলো আমি পাতিলের মধ্যে দিয়ে নিচ্ছি। সঙ্গে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ আর আধা কাপ রসুনের কোয়া। দেশি রসুনের কোয়া ছিল এখানে, সেগুলো দিয়ে নিচ্ছি। আর নিয়েছি হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, লবণ দিয়েছি 2 চামচ, আর দিয়েছি এখানে আদা রসুন এবং জিরা বাটা 5 টেবিল চামচ। দিয়ে নিলাম এখানে সয়াবিন তেল আধা কাপের মতো। গরম মশলা দিয়েছি লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, বড় এলাচ আর তেজপাতা। আর এখানে শুকনা মরিচ 6-7টা শুকনা মরিচ মাঝখান থেকে কেটে সেগুলো এখানে দিয়ে নিব। দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো মাংসটাকে যত ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে পারবেন, মাংসের টেস্টটা কিন্তু তত ভালো লাগবে। আপনারা চাইলে এখানে টমেটো ব্যবহার করতে পারেন। আমি কোনো প্রকার টমেটো ব্যবহার করিনি। এভাবে উত্তরবঙ্গের মানুষেরা গরুর মাংস রান্না করে থাকে। সেই ক্ষেত্রে গরুর মাংসটা যদি টাটকা হয়ে থাকে তাহলে মাংসের টেস্টটা খুবই ভালো লাগে খেতে। মাটির হাঁড়িতে গরুর মাংসের রেসিপি যারা কখনো খাননি এভাবে ট্রাই করে নিতে পারেন। তো এখন আমি চুলার উপর বসিয়ে দিলাম মাংসের হাঁড়িটা। মাটির চুলাতে কিন্তু প্রচুর পরিমাণ ধোঁয়া ওঠে, যার কারণে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখুন এখন চুলার উপর বসিয়ে আমি পানি ছাড়াই কিছু সময় এভাবেই নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে রান্না করে নিব। এই রান্নাটা করে নিব আমি 10 মিনিটের মতো। 10 মিনিট রান্না করলেই তারপরে মাংস কষানোর জন্য পানি দিতে হবে। তো এইভাবে যখন রান্না করবেন তখন কিন্তু মাংস থেকেই পানি বের হবে। এই পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে, তাহলে মাংসের টেস্ট খুব ভালো লাগবে খেতে। আপনাদের এখানে আমি একটা টিপস দিই। মাটির হাঁড়িতে অনেকেই রান্না করতে ভয় পান বা অনেকেই রান্না করতে পারেন না। তো মাটির হাঁড়িটা কিভাবে প্রসেস করে নিতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাটির হাঁড়িটাকে প্রথমে আপনারা সারা রাত পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। এতে করে মাটির হাঁড়িটা মজবুত হয়ে যাবে একদম। যেহেতু মাটির হাঁড়িটা পোড়ানো হয় খুব ভালোভাবে, এর কারণে যদি সারা রাত ভিজিয়ে রাখেন কোনো সমস্যা নেই। এরপরে আবার পাতিলটাকে সুন্দর করে শুকিয়ে নিতে হবে। এরপরে মাটির হাঁড়িটাতে সরিষার তেল মাখিয়ে রেখে দিবেন। আর মাটির হাঁড়ি পাতিল যখন পরিষ্কার করবেন অনেক সময় দেখা যায় সাদা ফাঙ্গাস চতুর্পাশে জন্মে যায়। তো এই প্রসেসটা ফলো করলে আপনাদের এই সমস্যাগুলো হবে না। এছাড়াও মাটির হাঁড়ি পাতিল যখন পরিষ্কার করবেন ডিটারজেন্ট পাউডার বা ভীম দিয়ে না পরিষ্কার করে লেবু দিয়ে তার সঙ্গে একটুখানি ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। টক জিনিস যেভাবে পিতল বা কাঁসার জিনিস পরিষ্কার করে ওইভাবে মাটির জিনিসগুলো পরিষ্কার করলে এটা খুব ভালো থাকে এবং চকচকে থাকে। আর এরপরে যখন আপনারা মাটির পাত্রগুলো শুকিয়ে নেবেন তারপরে একটু সরিষার তেল টিস্যুতে করে মেখে সুন্দর করে মাটির পাত্রগুলো মাখিয়ে নেবেন, সুন্দর করে মুছে নেবেন, তাহলেই দেখবেন একদমই সুন্দর মতো থাকবে হাঁড়ি পাতিলগুলো। তো মাংস এই যেভাবে রান্না করে আমি প্রথমে পানিটাকে শুকিয়ে নিয়ে তারপরে মাংসটাকে কষানোর জন্য পানি দিয়ে নিলাম। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে সময় লাগে, এর কারণে পানি দিয়ে কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে। তো একটু পর পর
এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। আমি এখানে কিছু আস্ত রসুন দিয়ে নিলাম। আস্ত রসুন দিলে মাংসের টেস্টটা খুব ভালো লাগে খেতে। তবে যারা মাংসতে আস্ত রসুন পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তবে এভাবে আস্ত রসুন মাংসতে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, টেস্টটা খুব ভালো লাগে। আর আমি যে শুকনো মরিচগুলো প্রথমেই দিয়েছিলাম, এভাবে শুকনো মরিচ দিয়ে মাংস রান্না করে দেখেন, মাংসের টেস্টটা অসাধারণ লাগবে। তো এই যে দেখুন, মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, যেহেতু অনেক ধোঁয়া ছিল এর কারণে ভিডিওটা একটু ঘোলাটে চলে এসেছে। তো মাংস যে পর্যায়ে কষাইতে হবে তার কিছুক্ষণ আগে 5 মিনিট আগে আমি এখানে কিছু আলু দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মাংস যখন কষাবো তখন তো আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ঝোলের পানি দেওয়ার সময় তো একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন, মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। শুকনো মরিচগুলো দিয়েছিলাম, সেগুলোও কিন্তু এর কষানোর কারণে সুন্দরভাবে ভেঙে ভেঙে যাবে আর খাওয়ার সময় অসাধারণ একটা টেস্ট নিয়ে আসবে। আমি যে প্রসেসগুলো বললাম, এই প্রসেসগুলো ফলো করে যদি আপনারা মাটির হাঁড়িটা প্রস্তুত করে নিতে পারেন, তাহলে আপনার হাঁড়ি কখনোই ফাটবে না। আমি আর একটা টিপস আপনাদের দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি আমি যে পদ্ধতিগুলো বললাম সেগুলো না অবলম্বন করেন, তাছাড়াও আরেকটি সহজ পদ্ধতি আছে। সেটা হলো, যে পাত্রটাতে আপনারা রান্না করবেন সেই পাত্রটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপরে পাত্রের মধ্যে পানি দিবেন প্রায় 1 কাপের মতো। পানি দিয়ে সেই পানিটাকে চুলার উপর দিয়ে জাল করে নিতে হবে। জাল করে সেই পানিটা একদমই শুকিয়ে নিতে হবে। এরপরে রান্না করবেন। প্রত্যেকবার রান্নার আগে এইভাবে একটু করে পানি দিয়ে যদি পানিটাকে শুকিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও পাতিলটা বা পাত্রগুলো খুব ভালো থাকবে, ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এছাড়াও মাটির চুলায় রান্নার পরে পাতিলগুলো চুলার উপরে বা কড়াই যেটাই বলেন, পাত্রগুলো কড়াই রান্নার পরে যদি চুলার উপরে রেখে দিতে পারেন, কিছুদিন এভাবে পুড়িয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রেও পাত্রগুলো একদমই মজবুত থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে এখন আমি আবারও কিছু সময় জাল করে নিব। এখন 10 থেকে 15 মিনিট জাল করে নিলেই মাংসটা আমার একদমই রেডি হয়ে যাবে। তো আমি কিছু চর্বি উঠিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারিনি। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর এই পর্যায়ে ঝোলটা একটু টেস্ট করে দেখতে পারেন লবণ টবণ ঠিক আছে কি না। যদি লবণের প্রয়োজন হয় তাহলে এই পর্যায়ে লবণ দিতে পারেন, বা কেউ চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কোনো প্রকার কাঁচামরিচ দেব না। আর আমার লবণটাও একদম পারফেক্ট ছিল। তো এই তো আর কিছু সময় এভাবেই আমি জাল করে নিব মাংসটাকে। এখানে আপনারা ভাজা জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন নামানোর আগে, এতে করে মাংসের টেস্টটা খুব ভালো লাগবে। ফাইনালি আমার মাংসটা একদমই রেডি। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। আবারও বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।